হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মামনিস কিচেন অ্যান্ড ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও ভালো আছি। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে পড়ে এই যে ড্রেস চেঞ্জ করে এদিকে আমার বাসি বিছানা তুলতে চলে এসেছি। তো প্রথমেই এই যে আমার যে মশারিটা আছে, তো এখন মশারি না টাঙালে হচ্ছে না, তার কারণ যেহেতু খুব গরম আর ওই গরমের জন্য জানলাটা খুলতে হয়। আর ভাই আমার কাছে শোয়, তো ও আবার মশারির মধ্যে অত ভালো ঘুমোতে পারে না, কিন্তু তাও পোকা টোকা আসলে কি করবো বলো, ওই যে জানলা খোলা থাকে তো সেখান দিয়ে অনেক বড় বড় পোকা টোকা চলে আসে। আর অল আউট জলে যার জন্য মশাটা লাগে না, কিন্তু তাও ওই যে ছোটো ছোটো পোকাগুলো থাকে না, ওগুলো খুব ডিস্টার্ব করে, রাত্রে ঘুম হয় না। তো এই যে আমি এদিকে কথা বলতে বলতে বিছানাটা গোছানো হয়ে গেছে। আর মশারি টাঙানোটা কিন্তু এই অভ্যাসটা আমার ঠাম্মার কাছ থেকে। আগে যখন ঠাম্মার কাছে ঘুমোতাম তখন আমি এই মশারি টাঙিয়ে ঘুমোতাম, তো তখন থেকে অভ্যাস আর কি। তারপরে এই যে গোপোষণারাও ঘুমিয়ে আছে আর আমি এই যে ওদের এই থালা বাসনগুলো ধুয়ে আমি যে ব্রাশ করতে চলে এসেছি। আর মায়ের যেহেতু একটু শরীরটা খারাপ, তো কাজ টাজগুলো একটু করতে হবে। তো দেখো সারাদিনের ভিডিও দেখলে বুঝতে পারবে কি কি করেছি। তো বেশি কিছু কাজ করিনি, কিন্তু ওই বারে বারে ছাদে ওঠানামা এটাই যা আর কি। ছাড়া তো আর রান্না টান্না তো করতে হয় না। তো এই আর কি কাজ আমার। তো এরপর আবার মুখে একটু ফেস ওয়াশ করে নেব, কারণ ওই রাত্রেবেলা নাইট ক্রিম মেখে ঘুমানোর পর সকালবেলা কিন্তু ফেস ওয়াশ করাটা অবশ্যই জরুরি। কারণ কখনোই দিনের যে সূর্যের আলোতে নাইট ক্রিম মেখে বেরোনো একদমই উচিত নয়। এতে তোমার স্কিনের অনেক ক্ষতি হতে পারে। তো সেই জন্য আমি কিন্তু রোজ রাতে যে নাইট ক্রিমটা মাখি, তো সকালবেলা উঠে সেটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিই। তারপর আবার রাতে ঘুমোতে যাওয়ার আগে ধুয়ে নিই, যাতে সানস্ক্রিনটা তোমার স্কিনে না থাকে। তাহলে পরে রাত্রে নাইট ক্রিমটা কিন্তু মুখে অ্যাপ্লাই করলে এটাতেও কিন্তু তোমার স্কিনের ক্ষতি হতে পারে। তো এই যে আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আর হ্যাঁ, এটা কিন্তু তোমরাও এরকম করো, ফেস ওয়াশ দিনে অন্তত 2বার দিও। তো সকালে আর রাতে তোমরা যদি 2বার ফেস ওয়াশ করো, তাহলে কিন্তু স্নানের সময় দুপুরবেলাটা না করলেও কোনো প্রবলেম হয় না। আর বিশেষ করে যারা হচ্ছে স্কুল কলেজ বা বাড়ির বাইরে থাকো, তাদের পক্ষে তো 3বার অন্তত করা খুবই ভালো হয়। কিন্তু এত টাইম কোথায় বলো, কিন্তু আমি তো অন্ততপক্ষে 2বার করি। আর এটা বললাম কারণ তোমরা যখন বাড়ির বাইরে হবে না, তখন কিন্তু রোদ্দুরে বা অনেক পলিউশন স্কিনে কিন্তু জমে যায়। তো তার জন্য আর কি ক্লিন করে নিলে ভালো হয়, স্কিনে কোনো প্রবলেমস থাকে না। তো যাই হোক, অনেক বেশি বকবক করে ফেললাম। এবার চলো তাড়াতাড়ি করে আমার চুলটাকে আঁচড়ে নিই ভালো করে। আর আমার চুলের কিন্তু প্রচুর ঝটাপাটা, জট পেকে যায় একদম। এত প্রবলেম হয় মাথা আঁচড়াতে গিয়ে কি বলবো। তো আমার মতো যাদের যাদের চুল আছে তারাই একমাত্র বুঝবে যে কীরকম হয়। তো আমার তো ভীষণ প্রবলেম হয়। তো দিনে অনেকবার করে আঁচড়াতে হয়। আর আমার মায়েরও অনেকটা আমার মতো চুল, কিন্তু আমার মায়ের এত ঝটাপটা বাঁধে না। তো সেই জন্য আমার মা অত কিছু বুঝতে পারে না। সারাদিন শুধু আমাকে বলেই যাই, তুই মাথা আঁচড়াস না, এ করিস না, সে করিস না। কিন্তু আমার মতো যাদের চুল তারাই কিন্তু বুঝতে পারবে যে কেমন জ্বালা এই চুলের। কারণ তুমি দিনে 10বার আঁচড়ালেও না, সেকেন্ডের মধ্যে তোমার চুলে জটাপটা পেকে যায়। এত অসহ্য লাগে কি বলবো, মনে হয় কি যে একদম টাক করে ফেলি। যাই হোক, তারপরে এই যে মুখে ভালো করে সানস্ক্রিন দিয়ে নিচ্ছি। আর যতই বাইরে বেরোই আর না বেরোই, মেয়েদের তো এটা মাস্ট বলো, এই গরমের মধ্যে সানস্ক্রিন মাখাটা। কিন্তু একটা জিনিস, এই সানস্ক্রিন মাখলে না মুখটা প্রচুর ঘামে, যার জন্য আমার একটু প্রবলেম হয়। তবে সানস্ক্রিন তো বটেই না, ঠিক আছে, কোনো ব্যাপার না। আর তারপর একটু গায়ে ফুসফুস করে নিলাম, বুঝতে পারছো তো, একটু পারফিউম দিয়ে নিলাম, না হলে কিন্তু গা দিয়ে গন্ধ বেরোবে। যদিও আমার গা দিয়ে একটুও গন্ধ বেরোয় না, কারণ আমি কিন্তু নিয়মিত ড্রেস চেঞ্জ করি, সাবান মাখি। তারপরে যে দেখো মাথায় একটা ওড়না দিয়ে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। আর ওই যে বললামই তো, মায়ের একটু শরীর খারাপ, তো সেই জন্য আমি এগুলো করছি। আর আজকে দেখো শুধু তোমরা কতবার ছাদে এসেছি। আর ছাদে কিন্তু প্রচুর রোদ ছিল, ঠিক আছে, এত রোদ তোমরা হয়তো ক্যামেরাতে অত ভালো বুঝতে পারছো না, কিন্তু খুব রোদ ছিল। আর আমি কিন্তু অন্যদের মতো অত প্রোটেকশন নিই না, ঠিক আছে, রোদ্দুরে বার হওয়ার আগে। তো আজকে এত গরম লাগছিল, কিন্তু প্রোটেকশন নিই না, ঠিক আছে। আমার মুখে যদি প্রোটেকশন না নিই আমি, যেমন ধরো সানস্ক্রিন বা কোনো ওড়না, তো আমার মুখে কিন্তু লাল লাল এক ধরনের র্যাশ বেরিয়ে যায়। র্যাশ নয়, কিন্তু লাল হয়ে যায় মুখটা। এতেই তো বোঝা যায় যে আমার স্কিন এটা নিতে পারছে না। তো অনেকে আছে রোদ্দুরে বের হলেও কিন্তু কিছু হয় না, কিন্তু আমার এই জিনিসটা হয়, গাল টালগুলো পুরো লাল হয়ে যায়। তো কার কার এমন হয় বলো তো। আর তারপরে এই যে নিচে এসে মুড়ি খাচ্ছি মায়ের সাথে, আর একটু গল্প করছি। তো মা ওদিকে চা আর মুড়ি খাচ্ছে, কিন্তু আমি চাটা খাই না, চা খাওয়ার নেশাটা নেই আমার ছোট থেকেই। তো সেই জন্য আমি শুধু মুড়িটা খাচ্ছি। আর আমার মা কিন্তু খুব সুন্দর করে মুড়ি মাখে, যদিও আমিও পারি মাখতে, কিন্তু ওই আলিশি করে আর মাখা হয় না। তো তারপর আমার আবার মনেই ছিল না যে পড়া আছে আজকে সকালবেলা, দাদা হঠাৎই ফোন করলো, তো তারপরে পড়তে চলে গেলাম। আর মা এদিকে রান্নাঘরে দেখো রান্নার জন্য সব কিছু করছে।
তো এক সাইডে ওই যে দেখো ভাতটা মনে হচ্ছে হয়েই গেছে, আর এইদিকে তরকারি তো কি রান্না হচ্ছে তো সারাদিনের ভিডিওতে দেখতেই পাবে। ওইদিকে ওটা কচুর শাক হচ্ছে আর কি, ধুচ্ছে কচুর শাক না, সরি ওটা হেডকোলের পাতা ওটা। তো আমার আবার এই ধরনের জিনিসে না খুব গালটাল চুলকায়, ওই জন্য আমি খেতে পারি না। যেমন হেডকোলের পাতা, শোলা কচুর পাতা, বা যে কোনো ধরনের কচু বলো, বা ওই মানে ওই ধরনের যেসব জিনিস কচুর নালটাল সব কিছুতে না আমার খুব গলা ধরে, মানে জানি না কেন, হয়তো এইটা আমার স্যুট করে না, তো সেই জন্য আমি খাই না ওগুলো। আর ওই যে হবে সিলভার মাছ হবে, তো একদিন আগের মাছ ছিল 4 থেকে 5 পিস মনে হয়, আর তারপর আবার তেলাপিয়া মাছ, আর মনে হয় কী মাছ নিয়ে এসছে, একরকম কি 2 রকমের, তো সেটা দিয়ে আর কি মিক্সড করে রান্না হবে। আর আমি পরে বাড়ি চলে এসেছি, এসে একটু বসে আছি। আর তো দেখে নাও আজকে কী রান্না হয়েছে। এই যে হেডকোলের পাতা বাটা, আর হচ্ছে উচ্ছে ভাজা, আর এই যে 2 জায়গায় মাছটাকে ঢেলে নিয়েছে রাত্রের জন্য আর দিনের জন্য। তো এটাই আজকে ছিল মেনু দুপুর বলতে এটাই আমাদের রাত্রে হবে, কারণ আমাদের মোটে 2 বার রান্না হয়। তো আবার কোনো দিন 3 বারও হয়ে যায়, কারণ সকালবেলা ভাত 2-1 দিন হয়ে যায়, খিদে পেয়ে যায় যেদিন। তো আমাদের ঠিক নেই কোনো, তবে মাস্ট যে 3 বার সেটা হয় না আমাদের দিনের মধ্যে, মানে দিনে 1 বার হয় আর রাতে 1 বার হয়। তারপরে যে বললাম না আজকে কতবার ছাদে উঠছি দেখো, তো সেগুলো শোকাতে আবার একতরফা মেলতে চলে এসেছি ছাদে। তো এগুলো চলো ঝটপট করে মেলে নিয়ে নিচে গিয়ে স্নান টান করে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো দেখতে থাকো। তো এই মাত্র স্নান টান করে তোমাদের সামনে আসলাম, আর এখন ঘুরিতে বাজে 5:30। তো আমি এতক্ষণ পরে ঘুমোচ্ছিলাম, যার জন্য আমি স্নান করতে লেট হয়ে গেল। আর তার আগে তোমাদের সামনে আসতে পারিনি, কারণ ওই বললে আমি তো ঘুমোচ্ছিলাম। ভাতটাকে আজকে যেহেতু দুপুরেও পড়া নেই, স্কুল তো নেই এখন, আর সকালে একবার হয়ে গেছে পড়া, আর তারপর বিকেলও পড়া নেই, তো সেই জন্য রিলস বানাবো বলে এই যে রেডি হয়ে গেছি ড্রেস পরে। তো এখন একটু হালকা করে সিম্পল মেকআপ করবো, মানে সিম্পল রেডি হব, মেকআপ নয়, মেকআপ কিছুই করবো না। তো চলো তারপর দেখা হচ্ছে রেডি হওয়ার পর। তো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সো চলে এসেছি ছাদের উপরে, এই যে দেখো, আর আজকে বেশ হাওয়া দিচ্ছে, মানে এই কদিনই ছাদের উপর বেশ হাওয়া দিচ্ছে। আর এই কেবলই রিলস কমপ্লিট হলো বানানো, এখনও সব জামা কাপড় তুলতে হবে, তারপর নিচে যাব। আর আজকে তাও খুব একটা হাওয়া নেই, কিন্তু সেদিন প্রচুর হাওয়া ছিল, কিন্তু তাও খুব গরম লাগছিলো, মানে গরম যাচ্ছে না, হাওয়া আছে কিন্তু গরম যাচ্ছে না। আর আমাকে রেডি হয়ে কেমন লাগছে, যদিও সব মানে আর এনার্জি নেই আমার, আর এমনি অন্ধকার হয়ে গেছে, বেশি বানানোও গেল না, তো সেই জন্য চলে যাব। আবার কালকে টাইম পেলে বানাবো, কালকে টাইম নেই যদিও, আবার সেই কালকে হবে, কিন্তু এত রেডি হয়ে হবে না। তো এখন একটু হাওয়া খাবো, আর এগুলো তুলবো, তারপরে নিচে যাব। আর লিপস্টিকটা শুধু দিয়েছে, আর কিচ্ছু না, মুখে সানস্ক্রিন ব্যাস, আর কিচ্ছু অ্যাপ্লাই করিনি মুখে। দেখো কেমন লাগছে। তো চলো তারপর আবার নিচে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর তারপর রাত্রিবেলা এই যে জেঠিমা চাউমিন করেছিল সেটা একটু খেলাম, আর মাকে খাইয়ে দিলাম। আর আজকে ভিডিওটা না বেশি দূর কন্টিনিউ করতে পারিনি, তো আজকে এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো জানিও। বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।